হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। প্রতিবারের মতো এবারও ঈদের আগের দিন একটু শপিংয়ে চলে গেলাম এবং শপিং শেষে সাথে সাথে চলে গেলাম ফুড কর্নারে খাওয়া দাওয়া করতে। তো প্রতিবারই যেহেতু শপিং করতে করতে একটু প্রায় রাত হয়ে যায়, তাই রাতের বেলা ডিনারটা বাইরে করি। আর এটা ছিল সীমান্ত স্কয়ারের ফুড কর্নারটাতে। অ্যান্ড আমরা 2টা প্লেটার অ্যান্ড একটা মিক্সড চাউমিন নিয়েছিলাম। চাউমিনটা খুব ভালো ছিল, টেস্টটাও খুব ভালো ছিল, দেখতেও খুব ভালো লাগতেছিল। এখানে চিকেন, তারপর প্রন, এগুলো কোয়ান্টিটি খুবই ভালো ছিল অ্যান্ড খুব ফ্লেভারফুল ছিল। আর এই মিক্সড চাউমিনটার প্রাইস ছিল 320। তারপর আমরা আরও 2টা প্লেটার নিয়েছিলাম। একটা হচ্ছে বারবিকিউ চিকেন দিয়ে, আরেকটা ছিল গ্রিল চিকেন দিয়ে। তো আমার প্ল্যাটারটা ছিল গ্রিল চিকেন উইথ এগ অ্যান্ড আমার আপুর প্ল্যাটারটা ছিল হচ্ছে বারবিকিউ চিকেন। তাদের যেহেতু এগ শেষ হয়ে গিয়েছিল, তাই আমার প্ল্যাটারটাতে এগের পরিবর্তে আর কি চিকেন ললিপপ দিয়েছিল, আর আপুরটাতে এমনি চিকেন ললিপপ ছিল। দুইজনের প্লেটারটাই প্রায় সেম ছিল, জাস্ট ডিফারেন্স ইস আমারটা বারবিকিউ চিকেন ছিল, আমারটা হচ্ছে গ্রিল চিকেন ছিল অ্যান্ড আপুরটা হচ্ছে বারবিকিউ চিকেন ছিল। দ্যাটস দ্য ডিফারেন্স, বাট এমনি পুরোটুকু সেমই ছিল। অ্যান্ড আমার প্ল্যাটারটা যেটা গ্রিল চিকেন, সেটার প্রাইস ছিল হচ্ছে 350 করে। অ্যান্ড এই প্ল্যাটারটা যেটা বারবিকিউ চিকেনের, এটার প্রাইস ছিল 320। যেহেতু এটার মধ্যে এগ ছিল না, ওটা মনে হয় এগের জন্য দামটা বেশি ছিল। আর উইথ সসেজ, সসেজও দেওয়া ছিল ওটার ভিতরে, আপুটার ভিতরে সসেজ ছিল না। তো দেন আমি একটু রাইসটা ট্রাই করতেছিলাম যে কীরকম টেস্ট। রাইসটা খুব ভালো ছিল অ্যান্ড একজনের জন্য এনাফ কোয়ান্টিটি ছিল, একজনের খাওয়ার জন্য এনাফ, পেট ভরার মতো। আর গ্রিল চিকেন বা বারবিকিউ চিকেন যেটাই হোক না কেন, আপনারা চাইলে কাস্টমাইজ করে স্পাইসিটা নিজের মতো করে নিতে পারবেন। যে যারা বেশি ঝাল পছন্দ করে তারা বেশি স্পাইসি খেতে পারবেন, আবার যারা নর্মাল পছন্দ করেন তাদের জন্য নর্মালটাই ওরা বানিয়ে দিবে। অ্যান্ড চিকেনটাও খুবই সফট ছিল অ্যান্ড খুবই ফ্লেভারফুল ছিল। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় আসার পর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই যে ছাগলটা, এই ছাগলটা হচ্ছে আমার ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন কিনেছিলাম। অ্যান্ড এই ছাগলটা মেবি যে পালছে সে মেবি বাসায় পালছিল। তো এটা যখনই মানুষ দেখে না তখনই খুব চিল্লাচিল্লি করে, মানে এত পরিমাণ চিল্লাচিল্লি করে যে সবাই বিরক্ত। তো রাতের বেলা যখন আমরা ঘুমায় গেছি তখন হচ্ছে এটা খুব চিল্লাচিল্লি করতেছিল। তো আব্বু বলে যে এটাকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমরা কোথায় রাখবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরে ভাইয়া এটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পর বারান্দায় রাখবো না কি করব, এটা নিজের মতো করে না রুম খুঁজতেছিল, কোথায় বসবে বা কোথায় যাবে, নিজের মতো করে আমাদের সাথে সাথে ঘুরতেছিল। তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম যে কীরকম একটা ছাগল, এটা মানুষ ছাড়া একদমই থাকতে পারে না। মানে ওইখানে কিন্তু অন্য গরু ছাগল আছে গ্যারেজের মধ্যে, বাট এটা থাকবে না ওখানে। ওখানে চিল্লাচিল্লি শুরু করেছে, যেই লাইট অন করাই আছে গ্যারেজে, তবুও এটা চিল্লাচিল্লি শুরু করে দিছে। দেন আব্বু হচ্ছে ড্রয়িং রুমে এই বেসিনের সাথে বাইধা রাখছে, দেন সারা রাত এখানে ঘুমাইছে। তো পরদিন সকালবেলা আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, লাস্ট বারের মতো গরুগুলোর ক্লিপ নিচ্ছিলাম। এটা ছিল আমাদের গরু অ্যান্ড পাশেরটা আরেকজনের ছিল। তো এই তো গরু ক্লিপ নিচ্ছিলাম অ্যান্ড অলমোস্ট সবার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছিলো, আব্বু এসে পড়ছে নামাজ পড়ে। এই গরুটা ছিল অসুস্থ একটু, এটাও আরেকজনের গরু ছিল। অ্যান্ড ওই যে আমাদের সেই বিরক্ত করা ছাগলটা বাঁধা রাখছি বাইরে, একদম সকালবেলা ফজর আজানের সময় আব্বু ঘর থেকে বের করে দিছে, সে কারণ সকাল হয়ে গেছিল। আর আজান শোনার সাথে সাথে এটা অনেক চিল্লাচিল্লি করতেছিল ঘরে বসে। তো এই ছিল আমাদের একটা মজার ফানি ঘটনা। অ্যান্ড এখন হচ্ছে সবাই প্রস্তুতি নিচ্ছে কোরবানি দেওয়ার, সবাই নামাজ পড়ে চলে আসছে। অ্যান্ড এই যে ভাইয়ারা ওয়েট করতেছে সবাই, 3-3টা কষায় দাঁড়ায় আছে আমাদের সামনে।
সমস্যা নেই, খালি ফালানোর অপেক্ষা। অ্যান্ড আমাদের গরুটা এই পাশে নিয়ে এসেছিলো, কারণ ওইদিকে আবার ওদের গরু কোরবানি দিচ্ছিল। তো ওদের সামনে হচ্ছে একটা গরুর সামনে একটা গরু কোরবানি দিলে এমনিতে ভয় পেয়ে যেত, এই কারণে আমাদের গরুটাকে এদিকে এনে বাঁধছে। তো তারপর আমাদের সেই ছাগলটা আবার ওইখানে একা একা চিলাচিলি শুরু করেছে, পরে ভাইয়া আবার আনছে এদিকে, আমরা যে দাঁড়ায় আসছি তো এখানে নিয়ে আসছে আবার ছাগলটাকে। দেন প্রথমে এই ছাগলটাকে কোরবানি দেওয়া হয়েছে। কোরবানির সময় এত চিল্লাচিল্লি করে না, অন্যান্য সময় যে মানুষ না দেখে যত চিল্লাচিল্লি করছে, যখন কোরবানি দিতেছিল তখন একদমই চিল্লাচিল্লি করে না। তো তারপরে এই তো সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে গরুটা কোরবানি দেওয়ার। অ্যান্ড যেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কোরবানি দেওয়াতে কখনো আমরা কোনো কসাইকে অ্যাড করি না। কসাই বলতে কি, আব্বু পরিচিত কোনো একজনকে নেয় যে হচ্ছে খুব ভালো মাংস কাটতে পারে বা হাড্ডি কাটতে কোপাইতে পারে, এই টাইপের কারো একজনকে নেয়। আর সব হচ্ছে আমার ভাইয়া বা আব্বু বা তারা মিলেই সব কিছু করে, মানে কখনো অন্যদের দিয়ে করাতে হয় না, নিজেরাই করে। এটা একটা অভিজ্ঞতা বা দক্ষতা বলা যায়। সবাই এটা পারে না বা সবাই সেই ধৈর্যগুলো হয় না, বা অনেকের ইগো কাজ করে এইসব জিনিসগুলোতে। তো এটা আমি মনে করি অনেক ভালো জিনিস নিজেদের কাজ নিজেরাই করতেছে। তো দেন এই তো হুজুর চলে এসেছে কোরবানি দেওয়ার জন্য। প্রথমে একজন খুঁজে পাচ্ছিলাম না, এখন 2-3 জন এসে পড়ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে গরু ফালাই দিছে কোরবানি দেওয়ার জন্য। অ্যান্ড অলরেডি আপু হচ্ছে যেহেতু এয়ারপোর্টে ছিল, আপুর জন্য আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ যাতে ও গরু কাটাটা দেখতে পারে। তো যাওয়ার পর ও বলছে যে আসতে পারবে না, লেট হয়ে যাবে অনেক। তো তারপর একটু লেট করেই ফালানো হয়েছে আমাদের গরুটা, কোরবানি দেওয়া হয়েছে। তো গরু কোরবানি একদম জবাইয়ের ভিডিওটা আর অ্যাড করলাম না, রেস্ট্রিক্টের প্রবলেম হতে পারে। তো এই ছিল আমাদের গরু কোরবানির ভিডিও। তো এটা হচ্ছে ঈদের পরের দিন, গরু মাংস দিয়ে রুটি, এটা তো সবার ঘরে ঘরে খাবার। ঈদের পরের দিন সকালবেলা মাংসটা দেখেন কত সফট হয়ে গেছে, আর কোরবানির মাংসের মজাই থাকে আলাদা, রান্নার আগে সফট হয়ে যায়, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তো এই ছিল আমাদের কোরবানির ঈদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি লাইক অ্যান্ড ফলো করবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।